ছোটো ছোটো টঙ্গর আছে, আপনারা চাইলে এখানে চা নাস্তা ডাব ভাতও মনে আছে, হ্যাঁ ভাতও আছে। তো হচ্ছে এইখানে আপনারা খাবার খেতে পারবেন। পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। অনেক রোদ, বৃষ্টির সময় জায়গা নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আমরা তো আসলে প্ল্যান ছাড়াই চলে আসছি। তো হচ্ছে যতটুকু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি সেটুকুই করে যাচ্ছি। একদম বর্ডারের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। এখানে যেমন কক্সবাজার বিচের মতো ঘোরা, বিচের যে জিনিসপত্র ওইরকমই আর কি সব কিছু আছে। সো হচ্ছে আর সামনে বর্ডারটা আছে, খুবই সুন্দর দিকটা। ওই পাশে শহর দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটা, ওই যে দূরে ইন্ডিয়াটা শহর দেখা যাচ্ছে। বালির এখানে পানি দিচ্ছে, কারণ জায়গাটা যত বেশি ধুলানো হয়ে যায়, ধুলো না হয়ে যেন পানি উঠিয়ে তারপর পানি দিচ্ছে। ভিতরে অনেক দোকান আছে, দেখতে পাচ্ছেন দোকানগুলো। যারা যারা এখানে ঘুরতে আসবেন, আসলে যদি দল দেখা যায় 10 জন 12 জন একসাথে আসলে খরচটা কম পড়ে। আর হচ্ছে আমরা বোট নিয়েছি, আর আসার সময় হোটেল থেকে তো গাড়ি নিয়েছি। তো দেখা যায় অল্প খরচের ভিতরে তখন আপনারা হচ্ছে এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন কলমবাজার। আমরা যাওয়ার সময় হচ্ছে চা বাগান দেখছি, একটা চা বাগান আমরা দাঁড়াবো, ঠিক আছে। এই মানে এখানে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায়, বুঝছো, ইন্ডিয়ান মুভ, গোল্ড 40, হ্যাঁ হোয়াইট টোন। এই হোয়াইট টোন কত পাউডার? হোয়াইট টোন অরিজিনালটা কোন দেশের? এটা ইস্যু তো 250 রুপিয়া। পারফিউম অনলিশ কোনটা আছে? দাম অতটা ইয়া না, দাম তেমন একই মনে হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই ব্যাক করবে, দোকানপাট এখানে ব্যাক করবে সব। আর হচ্ছে যে লোক সবাই